নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়। এখানে দেওয়া আছে এ মাধ্যমিক কোণ 30 ডিগ্রি আর বি মাধ্যমিক কোণ 60 ডিগ্রি, এবং তোমাকে বলছে এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক এটা এ ইকুয়াল টু 2, এবং প্রশ্ন করলো ইটা বি কত। যদি এরকম প্রশ্ন করে এবং দুইটা কোণ দেওয়া থাকে তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে এ ইটা বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর। সাইড নোটে তুমি যে কাজগুলো করবা, প্রথমে আই এর মান লিখবা। যে মাধ্যম থেকে আলোটা যায় ওই মাধ্যমে আই থাকে, তাহলে এ মাধ্যম থেকে কি আলোটা যাচ্ছে না, তাহলে এ মাধ্যমের কোণটা হচ্ছে আই। তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখবো 30 ডিগ্রি। আর যে মাধ্যমে যায় ওই মাধ্যমকে আর লিখতে হয়, বলো তো আর এর মান কত? 60 ডিগ্রি। তার পরবর্তীতে এখানে ইটা এর মান দেওয়া আছে, ইটা এ ইকুয়াল টু কত দেওয়া আছে 2। বাহির করতে হবে কি এটা বি, এটা বি ইকুয়াল টু কি হোয়াট। আর এটা বাহির করার জন্য এটা বির আরো অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে আমরা একটা সূত্র জানি, যে বামে থাকে তার ইটা নিচে চলে যায়, যে বামে থাকে তার ইটা কোথায় চলে যায়? নিচে চলে যায়। আর যে ডানে থাকে তার ইটা কোথায় থাকে? উপরে। ইকুয়াল টু কি লেখা যায়? সাইন আই বাই সাইন আর। এখন দেখো আমি যেহেতু ইটা বি বাহির করব, তাহলে আমরা কি করব, প্রথমে আর আর গুণ করব। আর আর গুণ কিভাবে করে? একটা লব দ্বারা আরেকটার হরকে গুণ করতে হয়। তাহলে ইটা বি কে সাইন আর দ্বারা গুণ করতে হবে, আর ইটা এ কে সাইন আই দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমি ইটা বি বাহির করব এজন্য একে বামে রাখার চেষ্টা করব। তাহলে ইটা বির সাথে কে গুণ আকারে আসবে? সাইন আর। তাহলে আমরা লিখবো কি ইটা বি ইন্টু সাইন আর ইকুয়াল ইটা এ ইন্টু সাইন আই। এখন আমি বাহির করব কিসের মান? আমরা কি ইটা বির মান বাহির করব না? তাহলে ইটা বি বাম পাশে রাখবো, ইটা বির সাথে সাইন আর কি আকারে আছে? যাবে কি আকারে? বাগ আকারে আছে। গুণ আকারে যাবে কি আকারে? বাগ আকারে। তাহলে ইটা এ ইন্টু সাইন আই বাই সাইন আর। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। এবার আমরা কি করব? মানগুলো বসিয়ে দেব। বলো তো ইটা এর মান কত ছিল? 2 ইন্টু সাইন আই এর মান কত ছিল? 30 ডিগ্রি। আর এর মান কত ছিল? 60 ডিগ্রি। এখন বসায় দেখো কত কত হয়েছে, ক্যালকুলেটরে বসাও, বসায় দেখো কত হয়েছে। 1.15। আর প্রতি সরণাঙ্কের কোনো একক থাকে না, তাহলে এটার কোনো একক দেওয়া যাবে না। এটাই আমাদের সমাধান।